দর্শক বন্ধুরা, এই আমার কিচেন গার্ডেন। এইখানে কি সুন্দর মূলো একটা প্লাস্টিকের কৌটোতে লাগিয়েছি। ফেলে দেওয়া রান্নাঘরের মূলো কেটে, মাথাটা কেটে তার থেকে ওটা হয়েছে। এইগুলো হচ্ছে টমেটো ফেলে দেওয়া কুচির থেকে, আর এটা হচ্ছে পেঁয়াজ গাছ। যেসব পেঁয়াজের একটু কল বেরিয়ে গিয়েছিলো, গাছ বেরিয়ে, সেগুলো লাগিয়ে দিয়েছি, তার থেকে হয়েছে। এই টবটা হচ্ছে গাজরের, এই গাজর লাগানো হয়েছিল। ওই গাজরও কেনা গাজর, সব কিচেন ওই মাথা কেটে কেটে লাগিয়ে দিয়েছি। এইগুলো টমেটো, এই নিচের এগুলি সব টমেটো গাছ লাগিয়েছি। অনেক টমেটো, আমার টমেটো গাছে টমেটো ফলেছেও অনেক। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তিলের একটা মিষ্টি ডিশ। এখন এটা হচ্ছে, কেউ তিল দিয়ে নাড়ুও বানায়, এরকম তিল। এটা সম্পূর্ণ ক্যালসিয়াম, খুব উপকারী। রোজ খেতে পারলে, 1 চামচ করে তিল রোজ কিছুভাবে খেতে পারলে খুব উপকার। এই তিল আমি বানাবো গুড় দিয়ে, তবে নাড়ু বানাবো না, চিক্কি বানাবো। চিক্কি মানে তিলের খাজা, ওই যেমন হয় সেই রকম। আজকে সেই তিল যে ফুল ক্যালসিয়াম পদার্থ, এটা খেলে খুব উপকার। এটা আমরা নানানভাবে খেতে পারি, রান্না পেস্ট হিসেবে দিয়েও, আবার নাড়ু চিক্কি বানিয়ে আমরা চিক্কি, অবাঙালিরা সকলেই চিক্কি বলে, এবং বাজারে খুব কিনতে পাওয়া যায়। মিষ্টি ডিশ একটা। আমি গুড় দিয়ে বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি আসুন দেখিয়ে দিই। প্রথমেই আমি কড়াই অন করে নিয়েছি গ্যাস। এখানে আমি গুড়টা দিয়ে দেবো গলানোর জন্যে। আমি গুড়টা গলিয়ে নিয়ে আগে, আমি একদিকে গুড় বসিয়েছি গলানোর জন্যে, আর এইদিকে আমি তিলটাকে একটু ভেজে নেব। এটা না ভেজে করা যায় না, সুন্দর একটা স্মেল বেরোবে। এই যে না, হালকা করে ভেজে নেব। অনেকটা যেমন আমরা মুগ ডাল ভাজি, তেমনি হালকাভাবে এটা ভেজে নিতে হবে। দর্শক বন্ধুরা, এটা দেখুন চিটপিট করে ফুটতে আরম্ভ করেছে। এইভাবে এটা ভাজা ভাজা হয়ে গেলে আরেক নিচ করে আমি নামিয়ে দেবো। এটা আর ভাজবো না, আবার নামিয়ে দিচ্ছি। গুড়টা সম্পূর্ণভাবে গলে গেছে, আরও ঘন করে নিয়ে আসতে হবে। মুড়ির মোয়া বানাতে যেরকম মানে কনসিস্টেন্সি হয়, সেরকমভাবেই করতে হবে। আমি মুড়ির মোয়া চ্যানেলে দেখিয়ে দিয়েছি, সেই ঠিক ওই রকম মুড়ি, নারকেলের নাড়ু যে সেই রকমভাবে এটাকে ঘন করে নিতে হবে। তারপরে তিলটা দিয়ে নামাতে হবে একটু নাড়াচাড়া করে। এর মধ্যে আর কোনো ইনগ্রিডিয়েন্টস যায় না, শুধু এই গুড় আর তিল, ব্যাস। একটা জিনিস যেটা দিচ্ছি সকলে দেয় না, আমি খুব সামান্য 1 চিমটি মতো খাবার সোডা দিচ্ছি। কেন বলুন তো? এটা দিচ্ছি এই কারণে যে চিক্কি নাড়ু খুব শক্ত হয়, তো একটা একটু দিয়ে নিলে একটু সফট ভাবটা থাকবে, তো ভুসভুসে ভাবটা হবে, এই কারণে দিলাম। রঙটাও চেঞ্জ হয়ে পরিষ্কার হয়ে গেল। আমি একটা প্লেটে আগের থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি, কেন আমি এর মধ্যে ঢালবো, মানে খুব এঁটে ধরে, তো এই জন্য একটু ঘি ব্রাশ করে নিলাম। আমি এবারে তিলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটাকে কমিয়ে নিয়েছি, দিয়ে এবার তিলটা দিয়ে দিলাম। এই যে কড়াইয়ের থেকে ছেড়ে আসছে, এই অবস্থাতে আমার এটা নামিয়ে নেব। হয়ে গেল, এবার প্লেটে ঢেলে দিচ্ছি। প্লেটে ঢেলে আমি এটাকে টেনে টেনে
একটু স্প্রেড করে দিয়েছি। এবারে একটু ঠান্ডা করে তবে কাটবো, তখন আপনাকে দেখাবো দর্শক বন্ধুদের কীভাবে কাটবো। নিজেদের মাপ মনের মতো করে নেবেন। কাটাটা একটু কষ্টকর, একটু একটু জমে গেলেই কাটতে কষ্ট হয়। আমার একটু ছোট বড় হয়েই যাচ্ছে। তিলের খাজা বা চিক্কি বানানো হয়ে গেছে, মোটামুটি করেছি। আর এরকম নাড়ুও এটাকে দিয়ে এইভাবে বানায়। আমরা তিলের নাড়ুও খাই, আর এই তিল পাটারি বা খাজা চিক্কি যাই বলুন, এটা এইভাবে খুব উপাদেয়, খুব ভালো, ক্যালসিয়াম ভরপুর এই তিলে থাকে। সকলকে খাওয়াবেন বানিয়ে বন্ধুরা। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যের সঙ্গে শেয়ার করবেন। ছোট বাচ্চাদের তো খুবই প্রিয় হবে এটা, খুবই ভালোবাসে তারা। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা অনেকে ভালোবাসা পেয়েছি, আরও যেন পাই। আপনারা আমার রেসিপিটাকে দেখবেন। আজকের মতো রাখছি।